ভোটার তালিকা সংশোধনের জন্য জমা দেওয়া ফর্ম 7 গ্রহণ না করার অভিযোগে নদিয়ার কৃষ্ণনগরের জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হল বিজেপি। বুধবার নদিয়া উত্তরের বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের নেতৃত্বে দলের একাধিক নেতা ও কর্মী এই বিক্ষোভে অংশ নেন। বিজেপির অভিযোগ, কৃষ্ণনগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা অবৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম 7 জমা দিতে গেলে সংশ্লিষ্ট এইইও দপ্তর সেই ফর্ম গ্রহণ করছেন না। এর ফলে ভুয়ো ভোটারদের নাম তালিকায় থেকে যাচ্ছে বলে দাবি বিজেপির। এদিন বিক্ষোভস্থলে নদিয়া উত্তরের বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ফর্ম 7 হল ভোটার তালিকা থেকে অবৈধ নাম বাদ দেওয়ার একমাত্র সাংবিধানিক প্রক্রিয়া, অথচ ইচ্ছাকৃতভাবে সেই ফর্ম জমা নেওয়া হচ্ছে না। যতক্ষণ না ফর্ম 7 গ্রহণ করা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। বিক্ষোভকে ঘিরে জেলা শাসকের দপ্তর চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। পাঁচটা যে ভোটার লিস্ট বার হয়েছে তাতে আমরা মনে হয়েছে যে অনেক জায়গায় অবৈধ ভোটার, যেটা এখানে বয়সের কারণে বা স্থানান্তরিত হয়ে গেছে, তবু অনেক ভোটার লিস্টে এই খসড়া ভোটার লিস্টে নাম উঠেছে। আমরা স্পেসিফিক সেই সব ভোটার যারা আমরা আইডেন্টিফাই করেছি তাদেরকে বিরুদ্ধে আমরা ফর্ম 7 অর্থাৎ অবজেকশন দিচ্ছি। আমরা ইআরওর কাছে দেবো, এইইআরওর কাছে দেবো, কিন্তু মাননীয় ইআরও একজন ইআরও এই ফর্ম 7 নিতে অস্বীকার করছে। তাই আমরা মহামান্য ডিএম এর কাছে যাচ্ছি এবং যাতে ফর্ম আমরা দিতে পারি এবং যাতে স্পেসিফিক যে অবৈধ ভোটার তাদের ভোটটা যাতে স্বচ্ছ ভোটার লিস্টে থেকে নাম বাদ যায়, অর্থাৎ স্বচ্ছ ভোটার লিস্ট আগামী দিনে তৈরি হয় এবং স্বচ্ছ ভোটার লিস্টের থেকেই যাতে আগামী নির্বাচন হয়, অর্থাৎ স্বচ্ছ নির্বাচন করার লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই আজকে এই ফর্ম 7 জমা দেওয়ার জন্য আমরা ডিএম সাহেবের কাছে আবেদন জানাবো যে প্রত্যেকটা এআরও যেন ফর্ম 7 তার অফিসে জমা নেন। এটাই আমাদের আন্দোলন আছে।